সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে কেন চুলে খুশকি বেশি হয় আর এই খুশকি সমস্যার চিরতরে সমাধানের সহজ উপায় সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। খুশকির সমস্যা প্রত্যেকেই আমরা কম বেশি ভুগে থাকি। অনেকের দেখা যায় যে খুশকির সমস্যা এত বেশি বা মাথায় এত খুশকি যেটা আপনার গায়ের জামা কাপড়ের উপরেও পড়ে। বিশেষ করে কালো রঙের জামা কাপড় যখন পরেন তখন কিন্তু অনেক সময় দেখা যায় সেটার উপরে পড়লে দেখতে খারাপ লাগে, এছাড়া চুলের উপরে তো ভেসে থাকে। আর শীতকাল এলে এই খুশকির সমস্যাটা কিন্তু প্রত্যেকেরই বেড়ে যায়। কেন শীতকালে খুশকির সমস্যা বেড়ে যায়? এর সহজ কারণ হচ্ছে শীতকাল মানেই হচ্ছে রুক্ষতা, শুষ্কতা, ধুলো, দূষণ, যেটা আমাদের চুলের স্ক্যাল্পে গিয়ে লাগে। মানে চুলের যে ত্বকটা রয়েছে, মাথার যে ত্বকটা রয়েছে, সেই ত্বকের ওপরেও কিন্তু পড়তে থাকে। আর সে আবরণগুলোই কিন্তু পরবর্তীতে খুশকি আকার ধারণ করে। এখন খুশকি সমস্যার চিরতরে সমাধানের কী উপায় আছে? সহজ একটা উপায় বলবো, সেটা হচ্ছে নিয়মিত তেল শ্যাম্পুর ব্যবধান। আমরা অনেকেই আছি যে তেল এবং শ্যাম্পু উভয়টাই চুলে ইউজ করি, কিন্তু একটা যে নির্দিষ্ট ব্যবধান মেনটেন করতে হবে সেটা আমরা করি না। একদিন পর পর অথবা দুদিন পর পর আপনার চুলে আপনি তেল শ্যাম্পুটাকে ব্যালেন্স করবেন। আপনি যেই তেলই ব্যবহার করেন না কেন, তেলটা একটু কুসুম গরম করে তারপরে চুলে ব্যবহার করবেন। আর তেল লাগানোর পরে আপনারা যদি কিছুক্ষণ রোদে থাকতে পারেন তাহলে এটা আপনার চুলের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। চুলের জন্য সবচেয়ে ভালো তেল হচ্ছে নারকেল তেল। নারকেল তেলের একটা অন্যতম ক্ষমতা রয়েছে, যেটা একদম স্কিনের ভেতরে চলে যায় এবং স্কিনকে ভেতর থেকে নারিশ করতে বা পুষ্টি দিতে সহায়তা করে। তাই চুলের জন্য নারকেল তেলটা হচ্ছে সবথেকে বেস্ট। এছাড়া অন্যান্য তেলও মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার অন্তত 1-2 ঘন্টা পরে আপনি শ্যাম্পু করবেন, অথবা একদিন পরে শ্যাম্পু করবেন, অথবা সর্বোচ্চ 2 দিন পরে আপনি শ্যাম্পু করবেন। আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা যেন খুব বেশি কেমিক্যাল যুক্ত না হয়, সেটা একটু খেয়াল করবেন। আপনার রেগুলার শ্যাম্পুটাকে আপনি একটু পানির সাথে গুলিয়ে পাতলা করে ব্যবহার করবেন। যেহেতু শ্যাম্পু একটা কেমিক্যাল, তাই এটা সরাসরি চুলে অ্যাপ্লাই করা উচিত নয়। এটাকে যখন আপনি পানির সাথে গুলিয়ে একটু পাতলা করে চুলে অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে চুলে খুব অনায়াসে শ্যাম্পুটা মিশে যাচ্ছে। আর আপনি যখন চুলটাকে ভালোভাবে আপনি ঘষছেন তখন দেখবেন যে চুলটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম ডিরেক্ট শ্যাম্পু ব্যবহার করার থেকে। এবারে যখন আপনি চুলটাকে ঘষবেন তখন আমাদের একটা অন্যতম টুলস হচ্ছে হাতের নখ। কিন্তু এটার পরিবর্তে যদি আমরা বাজারে কিনতে পাওয়া সিলিকনের ব্রাশ ব্যবহার করি তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ কি, ভেজা চুল এমনিতেই সফট থাকে, তার উপর যখন আমরা শ্যাম্পু দিই তখন এটা আরও বেশি সফট হয়ে যায়। তো এই সফট চুলটাকে আমরা যখন আঙুল দিয়ে ঘষাঘষি করি তখন কিন্তু চুল প্রচুর উঠে। কিন্তু আপনি যদি সিলিকনের ব্রাশটা দিয়ে হালকা হাতে ঘষা মাজা করেন তখন আপনার চুলটাও ভালো পরিষ্কার হবে, প্লাস আপনার চুল ওঠার সমস্যাও কমবে, আর খুশকিগুলো চুল থেকে সব ধুয়ে চলে যাবে। শ্যাম্পুর মূল কাজ হচ্ছে আমাদের স্কাল্পকে পরিষ্কার করা বা মাথার ত্বককে পরিষ্কার করা, আর শ্যাম্পুর ফেনা দিয়ে আমাদের চুলের বাকি অংশগুলো কিন্তু ধোয়া হয়ে যায়। তাই একটা নির্দিষ্ট পরিমাপে আপনারা শ্যাম্পু ব্যবহার করবেন। খুব বেশি শ্যাম্পু চুলে ব্যবহার করা উচিত নয়। শ্যাম্পুর পরিমাণটা মিডিয়াম হবে, আর পানি মেশালে যখন পাতলা হয়ে যাবে তখন দেখবেন যে খুব অনায়াসে আপনার চুলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। শ্যাম্পু ব্যবহারের পরে অবশ্যই আপনাকে কন্ডিশনার ব্যবহার করতে হবে। আর এই রুলস দুটো যখন আপনি মেনটেন করবেন তখন দেখবেন যে আপনার চুল পড়ার সমস্যা প্লাস খুশকির সমস্যা চিরতরে বিদায় হয়ে যাবে, আপনার চুল অনেক ভালো থাকবে। তার পাশাপাশি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে ভেজা চুল কখনোই জোরে জোরে আঁচড়ানো উচিত নয়। ভেজা চুল আঁচড়াবেনই না, ভেজা চুলকে এমনিতেই শুকোতে দেবেন। নর্মালি এটা যখন বাতাসে শুকিয়ে যাবে তখন আপনার এই চুলটা ভালো থাকবে। অনেকে হেয়ার ড্রায়ার ব্যবহার করে। চুল ভালো রাখার ক্ষেত্রে হেয়ার ড্রায়ার ব্যবহার না করলেই ভালো। প্রাকৃতিক বাতাসে চুল শুকালে সবথেকে বেশি ভালো হয়। শুকিয়ে যাওয়ার পর চুল যখন আঁচড়াবেন তখন দেখবেন যে আপনার চুল পড়া অনেকটা কমে গেছে, আপনার চুল ভালো থাকবে, চুলের লেন্থও অনেক লম্বা হবে। এত কিছুর পরেও যদি আপনার চুলের থেকে খুশকি না যায় তখন সেক্ষেত্রে নির্দিষ্ট শ্যাম্পু আপনি ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি আপনার ডার্মাটোলজিস্টের সাথে আলোচনা করবেন, তিনি আপনাকে একটা নির্দিষ্ট শ্যাম্পু দেবে, যে শ্যাম্পুগুলো আপনার চুলে ভালো কাজ করবে। এর মধ্যে অনেক ধরনের শ্যাম্পু রয়েছে, যেমন নিউট্রোজিনা শ্যাম্পু রয়েছে, হেড অ্যান্ড শোল্ডার্স স্পেশাল শ্যাম্পু রয়েছে, ডাবের শ্যাম্পু রয়েছে,
রয়েছে, এরকম অনেকগুলো কিছু স্পেসিফিক শ্যাম্পু রয়েছে যেগুলো চুলের খুশকি দূর করতে সহায়তা করে। এক্ষেত্রে আপনি যদি আপনার ডার্মাটোলজিস্টের সাথে আলোচনা করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।